জৈবনের তুমি রাখো সামলায়া, অল্প দিনে ক্ষয় করো না ফের হ্যাঙ্গা হইয়া যাবে তোমার গরম হইলে, চলবে না ঢাকা মারিলে। দাসীমা বেশ ভালো গান গাইছি তো। হ্যাঁ, কেন ডাকলেন মা? থাক থাক, তোমায় এতক্ষণ ধরে ডাকাটা কি করছিলাম। হ্যাঁ, তা তুমি ছিলে কোথায়? কাজে ব্যস্ত ছিলাম। কাজে ব্যস্ত? হ্যাঁ। হ্যাঁ রে, তুই তো সবসময় কাজে ব্যস্ত থাকিস। কেন ডাকলেন? কেন ডেকেছি? কেন? দাসীমা কি? চলো, দেখতে দিন নিশ্চিত প্রভাত হয়েছে। হ্যাঁ, শোনা যায় পাখিদের গুনগুন শব্দ। পাখিরা নিজের বাসা ছেড়ে চড়াই গেছে, রাখালগণেরা গাভী নিয়ে মাঠের দিকে চড়াই যায়, কাকি কলস নিয়ে বধুরা পুকুর পাড়ে চায়। তাই বলি কি দাসীমা, চলো আমরা যাই দিঘির সরোবরে। ও মা, দিঘির সরোবরে? হ্যাঁ, কিন্তু কেন? দিঘির সরোবর যাবো আমরা চান করতে। চান করতে কেন গো? আমার বাড়িতে কত মার্শাল আছে, কল আছে। জানি জানি, কিন্তু আজ আমি স্বপ্ন দর্শন করেছি। কি স্বপ্ন? স্বপ্নের মধ্যে কেউ তো বলে গেল আমায়, কি? জাগো সুশীলা, নিশ্চিত রাজবাটিকা ঘুমিয়ে থাকো না। হ্যাঁ। দেখতে দেখতে নিশ্চিত প্রভাত হয়েছে, ছুটে যাও দিঘির সরোবরে, পবিত্র গঙ্গায় চান করে ভগবানের পুজো করলে আমি হব স্বামী সংসার। তাই নয়, আর কি? আমি হব সপ্তম পুত্রীর জননী। হেই, আপনি আর কতজনের মা হবে? আমরা তো মা বলছি। সেই নয় গো। তাহলে মানে আমার কোনো সন্তান হবে। ও, তোমার আপনার ছাইলা পাইলা হয়নি? এটাই তো আমার দুর্ভাগ্য। তার জন্য আমি বরকলি স্ট্যান্ড থেকে যখন আসছিলাম, কি নাম? হ্যাঁ, সমর নাই? সমরের মাগি, জগদীশের মাগি বলছিল, মাগি গেলা কার বাড়িতে কাজ করছিস? বলছি কেন? সুশীলা মায়ের বাড়িতে, ওই বাঞ্ঝি মাগির বাড়িতে। দাসীমা, হ্যাঁ। কে কি বললো তা আমার দেখার কোনো দরকার নেই। আপনি বাঞ্ঝি, আপনার বাচ্চা কাচ্চা হয়নি? শোনো, মানুষ স্বার্থ ছাড়া কিছু বোঝে না, সবাই নিজে নিজে স্বার্থতে থাকে। তাই বলি কি মা, কি? কারো কথা কান দিয়ে আমার লাভ নেই। হ্যাঁ, সত্যি আপনি বাঞ্ঝি? এটাই বুঝতে পারলে না? আমাকে কেন বললো তারা? কারণ আমার কোনো সন্তান নেই বলে। হ্যাঁ, তো আমরা তো মা বলছি। তোমরা মা বলছো, তবুও যাবো না মা। কেন যাবে না? হেই, সবাই শুধু আমাকে টানা দেয়, আমাকে দেখে হাসি। কেন হাসে তোকে দেখে? সবাই তিন ভাতারি বলে। তিন ভাতারি? হ্যাঁ। আচ্ছা, তোকে যখন তিন ভাতের বলে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, আমিও ধরেছি আর ছেড়েছি যে। মানে? কত ধরলাম, কত ছাড়লাম। তার মানে কি বলতে চাইছো? বুঝতে পারলে না? না। আগে জগদীশকে ধরলাম, জগদীশের সাথে সম্পর্ক করলাম 6-7 মাস, ওকে হ্যাঁ। ছেড়ে দিয়ে তারপরে সমরকে ধরলাম, সমরকেও ছেড়ে দিয়ে এখন দিবেন্দ্রের সাথে চলছে।
না ঠিকই আছে। হ্যাঁ শোনো মা, হ্যাঁ এইভাবে তো করলে হবে না, তাহলে সমাজে তোমার কলঙ্ক হবে। চলো তুমি সুন্দর করে আমার জন্য সাবান খসানো হ্যাঁ আর একটি কলস, ঠিক আছে দাঁড়ান। কিন্তু বিলম্বে নয়। ঠিক আছে। আহারে, যদি স্বপ্ন যদি মোহরে সত্য হয়, সত্যি এই আনন্দ আর আমি ধরে রাখতে পারি না। বিলম্ব করব না গো মোটে, হাসি মুখে ছুটে যাব ওই দিঘি সরোবরে। কিন্তু একটা কথা ভেবে উঠতে পারি না, দীর্ঘ বহু বছরের পর এই স্বপ্ন আমি দর্শন করেছি। রানীমা চলুন। এসেছো? হ্যাঁ শোনো মা, বিলম্বে নেই প্রয়োজন, চলুন। চলো আমরা দিঘি সরোবরে চলো, এসো। ও বন্ধু কাছে এসো না, আমায় ভালোবেসো না, ভালোবেসে আমায় মুখে মুতে দিও না। বেটা চেহারার মধ্যে ভালোবাসা হয়। কেন? আমাকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। হ্যাঁ আমাকে ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি। কিভাবে ভালোবাসিস? তোকে আমি নিজের দাদার মতো ভালোবাসি, আচ্ছা আচ্ছা। বন্ধু হিসাবে ভালোবাসি। হ্যাঁ, তুই আমার সখা না, আমি তোকে সখার মতো ভালোবাসি। আমি তোকে ভালোবাসি। তাই আমি তোকে বন্ধুর মতো ভালোবাসি। হ্যাঁ। আমি তোকে দাদার মতো ভালোবাসি। তাই আমি তোমাকে নিজের বহুর মতো এই এদিকাই, আমি তোর বউ। কান ধরছিস? বাবা এত রাগ। এই সখা, শোন, একটিবার বলি না কেন ডাকলাম? আমরা ছোট ছোট থেকে বড় হলাম দুই বন্ধু। হ্যাঁ আমরা একসঙ্গে সিনেমা গেলাম, হ্যাঁ একসঙ্গে ঘুরতে গেলাম। সত্যি তো। আমরা দুই বন্ধু এক থালায় হাঁকলাম। এই, এই থালায় খেয়েছি। হ্যাঁ, এক থালায় খেয়েছি। হ্যাঁ খাবার খেয়েছি। আচ্ছা বলো বন্ধু, তুমি কিসের জন্য ডাকলে? এই জানিস সখা? হ্যাঁ জানি। জানো? জানি বলো দেখি কি জানো? জানি। যখন জানো তো বলো। তুই না বললে আমি কি করে জানবো? আমি না বললে মানে আবার বলে যে আমি জানি। ডাকলি এটা জানি। ও জানিস সখা, হ্যাঁ আমি ঘুমিয়েছিলাম, কে যেন আমাকে ওদের হইতে বলে গেল আচ্ছা। আমি যদি ছুটে যাই সেই মানুষ পরে, সে আমাকে দেবে প্রেমালিঙ্গন। আমি যে স্বপ্ন দেখেছি। কি হ্যাঁ তুই স্বপ্নাকে দেখলি? আরে আরে স্বপ্ন নয়, স্বপ্ন স্বপ্ন যেটি ঘুমিয়ে ঘুমিয়ে দেখা যায়। মানে স্বপ্ন দেখলি হ্যাঁ তুই মান সরোবরে গেলে তুই প্রেম আলিঙ্গন পাবি। হ্যাঁ সত্যি। স্বপ্ন কোন সময় দেখলি? আরে ভোরবেলা। এই স্বপ্ন সত্যি হবে না। সত্যি হবে না? আরে আমিও স্বপ্ন দেখেছি। তুইও স্বপ্ন দেখেছিস? আমিও দেখেছি স্বপ্ন। এমন কি স্বপ্ন দেখলি? আমরা দুই বন্ধু ঘুমিয়ে আছি বিছানাতে। ঘুমিয়ে আছি। এবার চলে গেলাম মৌমাছির মৌচাক ছাড়াতে। মৌচাক? হ্যাঁ, মধু খাবো বলে। মধু খাবো? এবার তোকে গাছের উপরে উঠালাম। হ্যাঁ। যেভাবে দেখছি কি মৌমাছির মৌচাকে হাত দিলি, হাত দিলে? কিন্তু তোকে কামড় দিয়েছে, তুই কিন্তু ভয়ে মুতে ফেলেছিস। এবার অন্ধকারের বেলায় আমি ভাবছি সম্পূর্ণ মধু পড়ছে। হ্যাঁ। এবার হাতে দিয়ে আর যেভাবে মুখে দিলাম কিনা সালা নুনছা নুনছা লাগছে। তারপরে? তখন হঠাৎ করে ঘুম ভাঙলো, দেখছি দুজন মুতে ভাসিয়ে দিয়েছে। সেই দিন থেকে স্বপ্নকে আমি বিশ্বাস করি। কিন্তু সকালে ঠিক ভোরবেলায় স্বপ্ন দেখেছি। আমি বিশ্বাস করি। হ্যাঁ। আমি মায়ের কথা কোনোদিন অবাধ্য হইনি। আচ্ছা আচ্ছা। মাঝে বলেছিল নিশি পরে ভাত খাওয়া যদি কোনো স্বপ্ন দেখা যায়, সেই স্বপ্ন সত্যি হয়। ওই! মনে আমার বিশ্বাস, আমারও স্বপ্ন সত্যি হবে সকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যদি ছুটে যাই সেই মানুষের পরে, হ্যাঁ। আমার ইচ্ছে অবশ্যই পূরণ হবে। তুই আমার সঙ্গে যাবি তো? যাবো যাবে? যাবো। কিন্তু মানুষের পর তো অনেক দূর সখা, শুধু মুখে কি করে যায়? শুধু মুখে যাবি না? না। তো মুখে আঙ্গুল ভরেলে আর চুপটা চল। হ্যাট! আরে আমি বলতে চাইছি যে সুন্দর দেখে গান বলো। ও গান? হ্যাঁ। গান বলছি, গান শুন। হ্যাঁ বলো। গান বলবে না ঝগড়া করবে? গান বলবো না তো গান বলবো, একটু কেলি করে গান বলবো। ও কেলি দেখাও। গানটা শুন। হ্যাঁ বল। না 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 হচ্ছে তো? হ্যাঁ খুব সুন্দর। পাখিটার পাছাই যে নদীর মেরো না, তারপরে? ওকে হাঁকতে দাও হ্যাঁ ওর হাগার
জজপ্রম হবে গানের মধ্যে হাগার মুতালি আসছো কেন? এগুলো গান হবে না। এইসব গান চলবে না, মায়ের গান শোনা। মায়ের এই কি হলো কি হলো কি হলো সখা? এই সখা কি হলো? মায়ের কথা বললি না, মায়ের কথা মনে পড়ে গেল। ও, তুমি কাঁদছো? মায়ের গান তো চোখে জল কই? আমার চোখে জল আসবে না। চোখে জল আসবে না মানে? মানে আমার ভাদ্র মাসে অমাবস্যাতে জন্ম তো। ভাদ্র মাসে অমাবস্যায় জল পড়ে চোখে জল আসে না? মায়ের গান শুনবি? হ্যাঁ শোনা। বেলুন বেলুন মাগে বেলুন বেলুন, তারপরে লাল বেলুন বাবার ওই হয়। এত মুখের ভাষা খারাপ। কেন, কি ভাষা খারাপ করলাম? তুমি কি বলতে চাইছিলে এখন? লাল বেলুন বলে আর হলদে বেলুন বলতাম, আর তুই মুখে দিলি। তার মানে আমারই ভুল। তাহলে ভাগ, আমার গান পছন্দ হচ্ছে না, তুই না। গান বল, তোর গানের তালে তালে ছুটে চলে যাবো। এই সকালে জানিস? হ্যাঁ। চল দুই বন্ধু মিলে ছুটে যাবো। কেমন করে জানিস? হ্যাঁ। ওই আমরা বন্ধু দুজন, আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু দুজনে জীবনের সুখ দুঃখে শোনা বলি দুজনে। তুমি দিন, তুমি মঙ্গল, তুমি মঙ্গল, আমি মঙ্গল দিয়ে জ্বালিয়ে যাব, মঙ্গল দিয়ে জ্বালিয়ে যাব। চলো সখা। এই, আমাকে ছেড়ে যাচ্ছ তুমি? চলো। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সুখ দুঃখ এসো না বলি দুজনে। তুমি কি, তুমি মঙ্গল, তুমি মঙ্গল, তুমি মঙ্গল দিয়ে, মঙ্গল দিয়ে চলো। প্রাণের বাঁধনে বাঁধা এ দুটি জীবন, ছাড়াছাড়ি হবে শুধু এলে যে মরণ। প্রাণের বাঁধনে বাঁধা এ দুটি জীবন, ছাড়াছাড়ি হবে শুধু এলে যে মরণ। সারা জীবন পাশাপাশি থাকতে চাই আমরা এ ভুবনে। তুমি তুমি মঙ্গল, তুমি মঙ্গল, মঙ্গল দিয়ে, মঙ্গল দিয়ে চলো। আসুক না যত ঝড় তুফান, তবু মোরা গেয়ে যাব মিলনের গান।
আসিস না যতই ঝড় ঝড় তুফান তবু মোরা গে যাব মিলনের গান এই গান হবে না কোনদিন শেষ 5 বছর পরে তুমি তুমি মঙ্গল মঙ্গলি 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 কি করে যাই আমরা? বাদাম নিয়ে নিবো বলছি না, বাদাম চিবাতে চিবাতে যাবো। ধুর পাগলি, তাহলে আরে এমনিতে কি ভালো লাগে বল? তাহলে কি করি? তোমার একটু গান শুনেছি। গান? হ্যাঁ তাই? হ্যাঁ ও গুনগুন করে গান গাইতে যাবো? আচ্ছা বেশ, তাহলে চলে যাবো আমরা। ইউরি কাখোতে লসি লয়া নদীর ঘাটে দেখো যায় চলিয়া ওই না মাথানি তুলেছে কদমে তলা ওই না না গো
এটা এদিকে ঈশ্বরে বাবা। আর এগুলা সব কি আছে? অতগুলা এই দিঘি সরোবরে এতগুলা কি আছে? এসব হচ্ছে কচুরি পানা। কচুরি পানা? হ্যাঁ দাসিমা, ততক্ষণে কলসটা মেজি চান করে জল ভরে বাড়ির দিকে মোরা রওনা দেব। হ্যাঁ মা। সখা একদম চুপটি করে থাকবে। তুমি কিছু দেখতে পেয়েছো? দেখলাম কি দেখলে? চায়ের সঙ্গে বিস্কিট ফ্রি। চায়ের সঙ্গে বিস্কিট ফ্রি? মা রানীমা, ও বাহ, আমি না সাবান নিয়ে এসেছি গো। এটা কি রে মা? এটা ভালোবাসায় অক্ষয় কোম্পানির সাবান। এটা সাবান? এই সাবানের নাম কি? ভালোবাসায় ইট কোম্পানির অক্ষয় সাবান, কখনো ক্ষয় হবে না। ক্ষয় হবে না? এটা কে দিয়েছে তো কি জানেন? দিবেন্দ্র বাবা। দিয়েছে। তুই মনে চার তাকে হ্যাঁ, ছাড়বি না মা, দোকানের মিষ্টির টাকা জমিয়ে 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 ছুড়া আমাকে গিফট কইরাছে। তোর সাবান তুই ব্যবহার কর, আপনি মাখবেন না? তারপরে আমি জল ভরিয়ে এবার বাড়ি যাবো। সখারি আহ, কত সুন্দর করে সে জল ভরে, তাই না? কিন্তু তার সঙ্গে কথা কি করে বলি মনে পড়েছে। হ্যাঁ বলবো? ওই না জল ভরে সুন্দরী গো কন্যা, কি মা? জল না দাও ঢে, হাসি মুখে বলো কথা সঙ্গে নাই মুখে, হাসি মুখে বলো কথা সঙ্গে নাই মুখে। আর ঋষি রাতে স্বপ্ন গোপে এলাম সরোবরে, আহলি গণ দেবে তুমি এই না সরোবরে, আহলি গণ দেবে তুমি এই না সরোবরে। জল ভরি দিলাম ভালো দিঘি সরোবরে, করুণারে পাহাড়ে যায় ইয়া ছুটি করো, আরে করুণারে পাহাড়ে যায় ইয়া ছুটি। আর রূপের ঝলক গো তুমি পাগল করিলে, আহলি গণ দেবে তুমি এই না সরোবরে, আহলি গণ দেবে তুমি এই না সরোবরে। না খেতে লহলো দি আমার কাকিতে কলো, জহলের ঘাটে ছুটে আসি পিয়ারা জিকা, জহলের ঘাটে ছুটে আসি পিয়ারা জিকা। তুমি কি পাগল হয়েছো? রানীমা, দাসিমা, রানীমা, আমার বস্ত্র হরণ করে নিচ্ছে। কোথায় তোমার বাড়ি ভালো, কোন বাদেশ ঘর, কি নাম তোমার মাতা পিতার, কি নাম তোমার, আরে কি নাম তোমার মাতা পিতার, কি নাম তোমার। আর চম্পলাতে থাকি গো আমি পিতা চন্দ্রধর, তাহার পুত্র হলাম আমি দুর্লভ লক্ষিন্দর, তাহার পুত্র হলাম আমি
এসো বাহ সখা বাহ সখা মাগে 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 আমার হাতটি বেরাম ধরিয়ে দিয়েছে। মাকে এখন দ্রৌপদী বস্ত্র হরণ হয়েছে মা। আর যে কি আয় ভয় দেখাচ্ছিস, হুড়কি দেখাচ্ছিস, দেখবি তুই, তুই দেখবি, আয় আয়, লাগবি তুই, আয়। লাগবি তুই, আয়। রে দেখ আয়। মাকে, কি যে হবে মা? সখা বন্ধু দেখলি দেখলি কেমন দিলাম, ও কেমন দিলে? পুষ্পা ঝুঁকেঙ্গা নেই। ও তাই নাকি সখারে? কেমন দিলাম? হ্যাঁ আমি দাঁড়া। দিলাম। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও। কি বললে তুমি, কি বললে জানো? চম্পক নগরে আমার ঘর, হ্যাঁ। পিতামর চন্দ্রপতি সৌদাগর, আহ তার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দ। বাহ, হ্যাঁ তোমায় দেখে যেন অন্তর জুড়িয়ে গেল। তাই হ্যাঁ, জোড়াবেই তো সুন্দরী, কত সুন্দর করে স্বপ্ন দিয়ে আমাকে মানুষের ওপরে ডেকেছো। যখন ডেকেছো এসো, একটিবার আমার বক্ষ মাঝে জড়িয়ে ধরো। দাঁড়াও। এই তোমার যদি আসল পরিচয় থাকে, হ্যাঁ তাহলে তুমি জানো না আমি তোমার কি হলাম? জানি জানি জানি, কি? তুমি যে আমার পরমা সুন্দরী, তাই তো তুমি আমাকে স্বপ্ন দিয়ে ডেকেছো ওই না মানুষের ওপরে। লখাই না, হ্যাঁ না লখাই, আমি অন্য কেউ নয়। কে তো? আমি হচ্ছে তোমার মামিমা, আর তুমি আমার স্ত্রীর ভাগ্নে ঠাকুর। স্তব্ধ হও তুমি। হ্যাঁ, কে মাম্মা? তোকে চিনে নিয়েছে, কিভাবে চিনল? তুই হলি ওর ভাগনা ঠাকুর আর হ্যাঁ। আমি হলাম বিলাতি কুকুর। সখা তুমি হয়তো জানো না, আমার কোনো মামি মানে হ্যাঁ আমি কোনোদিন নিজের দর্শন করি। রানীমা, হঠাৎ করে আজকে আমার মামি মা হয়ে গেল। এই, এটা কে গো? এটাই হচ্ছে এই চম্পারি নগরীর যুবরাজ মানে- শ্রীমান দুর্লভ লক্ষিতর, আমার ভাগ্নে ঠাকুর। লখাই, হ্যাঁ সাত সকালে তুমি নদীর ঘাটে কেন বাবা? চলো তোমায় আমি বাড়ি থেকে রেখে আসি। বাড়ি ফিরে যাব? হ্যাঁ। অবশ্যই যাব সুন্দরী, তোমার কথা মতো অবশ্যই চলে যাবো নিজের চম্পকনগরে। আহা, তবে একটিবার এই কাপিত বক্ষকে তুমি শীতল করে দাও। দাঁড়াও। একটিবার দাও পেরে মালিগণ। বার তুমি কাকে সুন্দরী বলছো? না, আমি তোমার মামিমা, মামিমা হয় মায়ের সমান, আর মাকে কেউ এইসব কথা বলতে পারে? ছি 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 ছি। কে মামিমা? কোথাকার মামিমা? আমি তো তোমাকে চিনি না। তুমি না রাজঘড়ি রাজ সন্তান? হ্যাঁ রাজঘড়ি রাজ সন্তানকে পাগলা কুকুরের মধ্যে কেন ব্যবহার তো? সত্যি বলেছো তুমি। একটি কুকুর যদি পাগল হয়ে যায়, সে কি করতে পারে তোমার ধারণা নেই সুন্দরী। কি কি তাই করবে তোমাকে- তুমি আমার? তাই তোমাকে বারে বারে বুঝিয়ে বলি, কি? এসো তুমি একটিবার আমার কাছে। না। এই কাপিত বক্ষকে তুমি শীতল করে দাও। না। দাও একটিবার পেলে মালিগণ। এসো। নিশীতে এসো, পণ দেখি লখাই, সরবরে ছুটে আসি, দেহ সুন্দরী প্রেম আনি কোন ইয়কি এসো। নিশীথে সপন দেখি সরবরে ছুটে আসি, দেহ সুন্দরী প্রেম আলিঙ্গন। কি ছেড়ে দে রে, ওরে ভাগনা, আমি যাবো আমি নিজের গৃহে। ঘরে যাবি? ঘরে যাওয়ার সময় হয়ে যায়। তাই নাকি? যাও যাও। হ্যাঁ। কোথায়? কোথায় যাবে? দেখিয়া তোমার রূপ হাটিছে আমার রূপ, দেহ সুন্দরী দেবানী।
লঙ্ক এসো। এই ছিড়িব তোর মনের শাড়ি, বদনেব প্রিয় চুড়ি, বদনেব তাই বদন হাতুড়ি। এসো। ছিড়িব তোর গোলালে মালা, ধরিব তোর কলসের গলা, ধরিয়া দিব কাছে পালা। ছিড়িব তোর গোলালে মালা, ধরিব তোর কলসের গলা, ধরিয়া দিব কাছে পালা। আমার কলেজ বেরিয়ে দাও, আমার কলেজ বেরিয়ে দাও, না বেরিয়ে দাও, কলস নেবে? আমার কলেজ বেরিয়ে দাও। এসো, একটিবার মেরে বাড়ি দাও। অসম্ভবকে ইসলাম কথা বলো গাই, আই ছোট বড় মুখ নাই তোদের বড় কথা, এত করে তোকে সুন্দর ভেবে আমি ক্ষমা করেছি, আর নয় আমার কলেজ বেরিয়ে দে। জানি, আমার জানি। শুনে চিনি মিনি করে গেলিস না। তুমি আমার মামিমা তাই না? তোমার তো জানা নেই বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ছিল, রাধার সঙ্গে প্রেম করিল, সেও সম্পর্কে মামিমা। সে তারা যদি প্রেম করতে পারে, তুমি কেন পারবে না? এসো, তোমাকে দিতে হবে প্রেম আলিঙ্গন। এসো, দেবে তো? রাধিকা, রাধিকা কৃষ্ণকে দিয়েছিল বাচ্চল ভালোবাসা প্রেম, হ্যাঁ, তুই যদি চাস আমি তোকে দিতে পারি, নাও। তাহলে প্রেম আলিঙ্গন নয়, চাই না তোমার বাচ্চল প্রেম, আমাকে চাই শুধু প্রেম আলিঙ্গন। ইসলাম দাও। এসো, তোমার কলেজ ফিরিয়ে দে, দেবে না? আমার কলেজ ফিরিয়ে দে, ও হো হো, তুই কলেজ তুমি তো ফিরিয়ে দে। দেবে না। মামিমা গো, আমার ভুল হয়েছে মামিমা। এসো, আমি তোমার কাকের কলস ফিরিয়ে দেবো। নেবে না? এসো, দেবে, এসো, দাও, নেবে না? দাও, এসো, দাও। এসো। এই! কেউ নেই মানি সরোবরে বাঁচাও, যে করবে তোমাকে রক্ষা আমার হস্ত থেকে। এসো সুন্দরী, বাঁচাও। এসো, এসো। কোথায় যাবে? এসো, কোথায়? এসো, এসো, এসো। শোনো, এ কি? সে যে আমার হস্তে কামড় দিয়ে পালালো। আগে তুমি পালিয়ে যাবে কোথায়? তুমি যত দূরে যাও না সুন্দরী, আমি তোমাকে ঠিক খুঁজে নেব। সুন্দরী, মামা চল বাড়ি চল, যাবো না, বাড়ি চল। যাবো না, কেন যাবি না? যাবো না, বাড়িতে যে 4টা মেয়ে তোর লেগে কাঁদছে, তো যাবি না? আমি যাবো না, চল, বাড়ি চল, তাড়াতাড়ি চল, আমি যাবো না, চল তাড়াতাড়ি চল। যাবো না, যাবি কি না, মাকে আমার জীবন, ও মা, আমার আগে মা, আমার স্টেট করা চুল কি করলে সৌরাগে চল তাড়াতাড়ি মা, চল। না, চল না, তাড়াতাড়ি চল। মা, মাগে মা, হে মা, মাগে। আয় বন্ধু, আয়। এই পথ দিয়ে চলে যেতে সুন্দরী, দাঁড়াকে, আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেবো না সুন্দরী। তুমি যত দূরেই যাও না কেন, থাম রে, মোটা পা।
সুন্দরী, তুমি যত দূরে যাবো না কেন আমি তোমাকে ঠিক করে দেবো। সুন্দরী, সুন্দরী, বাহ, সত্যি চমৎকার। শুনেছিলাম নাকি নাকি ছলনাময়, আজ নিজের দুই নয়নে দেখলাম এবং বিশ্বাস করলাম। আমার হস্ত থেকে বাঁচার জন্য তুমি শাড়ি পরিবর্তন করে এই প্রথম আজ তুমি দাঁড়িয়ে রয়েছো, কিন্তু কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে দেবো? কিছুতেই না। তুমি আমার হস্তে কামড় দিয়ে পালিয়েছো, এর প্রতিশোধ আমি অবশ্যই নেব। এসো সুন্দরী, এসো, এসো। সখা, এসো সুন্দরা, এসো, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি সুন্দর। সখা, তুমি পারলে এমনটি করতে আমার সঙ্গে? তো ভিডিও করেছি, চল সব দেখাবো। ভিডিও গোবিন্দপুরে, তাই তুই এইগুলো লীলা করছিস? এই সখা, হ্যাঁ এই মানুষের উপরে যা হয়েছে হ্যাঁ, তুমি কাউকে বলবে না কিন্তু। কাউকে এই কেসো মাস্টার বলবি না কাউকে, ঠিক আছে? যদি বলো, হ্যাঁ, তুমি তো জানো আচ্ছা, আমি তোমার বন্ধু, তাই না? হ্যাঁ। আমি তোমার সঙ্গে কোনোদিন কথা বলবো না না, সখা। তুই এক মন এক প্রাণ, তোকে ছাড়া বাঁচতে পারবো না আমি। বেশ, সত্যি সত্যি খুব ভালোবাসো। হ্যাঁ, খুব ভালোবাসি। তবে এই মানুষের উপরে মানুষের উপরেই থাকলো, ঠিক আছে? ঠিক আছে, এসো। চল। এটা কে ছিল? আমাকে বলি মা, মা আমাকে খেতে দাও, কিন্তু আজ এত বেলা হয়ে গেল, আমার ছেলে লক্ষিন্দর যে কোথায় রয়েছে জানি না। না 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 না, আমি একটু অপেক্ষা করব। কোথায় দাসীমা? হ্যাঁ রানীমা, ও দাসীমা, চির সুখী হও, হয় মা। সুখী থেকো মা। কিছু বলবি বুঝি? হ্যাঁ, বলছিলাম তোমাদের রান্না বান্না হয়েছে মা? হ্যাঁ রানীমা, আমাদের রান্না বান্না ছেড়ে ফেলেছি মা। বেশ, তবে শোনো, এইমাত্র হয়তো আমার ছেলে লক্ষিন্দর আসবে, হ্যাঁ। আমার কাছে খাবার চাইবে, হ্যাঁ, আমি সুন্দর করে আমার ছেলেকে খাইয়ে দেব। আচ্ছা বলো তো, আমার ছেলেকে সকাল থেকে তোমরা দেখেছো? না রানীমা, আমাদের ছোট ভাইকে দেখিনি। দেখোনি? মনে হয় খেলাধুলা করতে হবে তার বন্ধুর সঙ্গে। ও, আমি তোমাদের জিজ্ঞাসা করলাম, কিন্তু তোমাদের কাছে খবর পাবো না। আমি খবর পাবো তার বন্ধু রয়েছে নকরি। নকরি, তার কাছে খবর পাবো। কোথায় রে নকরি? ছিড়িব শাড়ির অঞ্চ, ভাঙিব কলসত। আই, এটা কি বলছিস? কি? গান গান শিখেছি। কোথায় হ্যাঁ, কোথায় শিখলি এটা গান? আরে জায়গার নাম বলতে পারবো না রানীমা। হ্যাঁ, ছিড়িব আই, চুপ চুপ না রে। হ্যাঁ মা, বলছি কি লক্ষিন্দর কোথায় গেছে বাবা? লক্ষিন্দর ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে? ছেলে ভালো, ভালো। ওই তো গান শিখেছে। ও। ছিড়িব শাড়ির। ও, আমার ছেলে তোকে গান শিখেছে? বাবা, আচ্ছা বাবা, হ্যাঁ, তোর এত ঘেমে গেছিস কেন? কোথায় গে? কারণ আছে মা, কি? সংসারে অভাব, কাজকর্ম করছি। ও, কাজকর্ম করছিস? হি পাচ্ছে রানীমা, প্রচুর হি পাচ্ছে। এই পাচ্ছে? হ্যাঁ, খাসতে গেছে। ভালো হাঁটতে গেছি মানে হ্যাঁ। আজকে লাগছে ভিটা ছাড়তে হবে মা। দাসী, এটা ভিটা ভালো দাসীমা, আচ্ছা কেটে থাক। লাগছে। আচ্ছা ঠিক। ডাক দে, ডাক দে। এই হচ্ছে চম্পাই নগর, ডাক দে। এটাই হইল রাজপ্রাসাদ। মাগিগুলোকে ছিঁড়ে খাইতে বিয়া করবো। কই হে, বাড়িতে কেউ আছে? সে পায়। কি মা? কে ডাকছে বাবা? লক্ষ্মী পূজার চাঁদা চাইতে এসছে মা। দাও, যাও যাও, দিয়ে দাও আর তাদেরকে পাঠিয়ে দাও। রানীমা, যাও। ওই ছড়া দুটো এই ঘরে ঢুকেছে। যাচ্ছি আমি। হ্যাঁ, যাও যাও। আয় বাড়ি। প্রথমে জানলা দিয়ে দেখে নি। কি হলো রে? কি হলো? এক কাজ করেন মা, কি হলো? আমাকে কোনো মতো চুলার ভিতরে ঢুকিয়ে দেন। হাট! চুলার ভিতরে ঢুকে দিলে তো মরে যাবি। না ঢুকাবে না, আগুন থাকলে আমি মরে যাব। হ্যাঁ। মা, কি? আজকে আমি একটা অ্যাক্টিং করছি, দেখবেন তো ভালো লাগছে অ্যাক্টিংটা। আচ্ছা, দেখা দেখা। দেখেন। হ্যাঁ। ও মা, এটা কে রে? একে তো চিনাই যাচ্ছে না। চিনতে পারছেন না? না। তাহলে জান বেঁচে গেল, দাঁড়ান। ঠিক আছে। হ্যাঁ।
কেমন এমা লেলোহা নাকি? এই ছাড়া তুই আমার এরকম করলি না? হ্যাঁ, তুই এরকম জন্ম থেকে তোর কোনো ভাইটাই আছে? আমরা জেরুয়া ভাই। ছি, মুখের ভাষা কত নোংরা। তোরা কি ভাই? জেরুয়া ভাই। এই, রানীমা কত বাজে ভাষা। ওটা কি যমজ ভাই বলে, কিন্তু একটি কথা দাসীমা, একটি জিনিস লক্ষ্য করেছি তুমি? কে মা? সেই পোশাক, হ্যাঁ তো, সেই পা, ওর তুমি সেই থতনা, মুখমণ্ডল, কিন্তু থতনাটা ওর কিন্তু না একটু এর মুখটা, হাতটা, পাটা একটু বেঁকা। হ্যাঁ মা। আচ্ছা বলছি কি, তোমার রাজাবাবু বাড়িতে আছে? নাই। তোমার রানীমা বাড়িতে আছে? তোমার রানীমাকে গিয়ে বলো নতুন বৌমা এসে বরণ ডালা করে নিয়ে বরণ করে ঘরে তুলে নেবে। রানীমা কি হলো? বাইরে থামরে, বাইরে নতুন বৌমা এসে বর্নিয়ার ঝাঁটা রেডি রাখতে বল। নতুন বৌমা এসে বোর নিয়ে আর ঝাঁটা নিয়ে রাখ। কি বলছিস রে? ওই তো বললো। এই ভালো করে বড় এসছে রানীমা, বেশ মাগি মাগি বললে পানি। বাপরে দেখবি তুই, জিও রে ডঙ্ক মানে আরে দোলা দেখবি মাগি, বাপরে বললে পানি। তুই দেখবি, তুই আয় সাথে আয়। এই দাঁড়াও দাঁড়াও, তুই ভিড়বি। এই দাসী, আমি একটা কথা ভেবে উঠতে পারি, তুমি আমার দাসী হয়ে তুমি এভাবে ঝগড়া করবে? করবো না, তুই মাকে গেলে দোষ করবে। এই পুকুরে চলে যাও। এই চুপ চুপ, দাসী দাঁড়াও মা, দাঁড়াও। মাকে ছিঁড়ে খাই নেবো এখনই। বাবলি, এটা কোন বংশের মেয়ে রে বাবা? কেন আপনার দাসীকে এগুলাই শেখা দিচ্ছে। এই দাঁড়াও দাঁড়াও। আচ্ছা মাকে রুটি বানিয়ে খাই নেবো এখন। দাঁড়াও মা, দাঁড়াও, চুপ করো। হ্যাঁ জানতে চাইছো? হ্যাঁ জানতে চাইছি। তবে শোনো। বলো। ইয়োগো শোনো, শোনো ননদিনী, ওগো কি বলিব দুঃখে কাহিনী, তুইও কি বলিল গেলাম দিঘি সরবনি, ই দেখা হলো ই পথ মাঝে দাঁড়াও বৌদিমণি, আমার ছেলে তোমার প্রথম আছি, তোমার সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ তোমার এই অলংকার লন্ডভন্ড করেছে আমার ছেলে। হ্যাঁ,
বাবা বাবা, নিশ্চয়ই জানতে পেরেছি এটা আমার মামি মা, তাই আদর করতে গিয়ে হয়তো এই অলংকার লন্ডভন্ড হয়ে গেছে। তাতে কি হলো? তাতে কি হলো মানে? তাতে কি হলো? কি করেছে জানতে চাইলে না? আর কি করেছে? এলাইলো মাথা এসো, ডুবাইলো কি জাতি ফুলো, মোদি, আমি বুঝতে পারলাম এতক্ষণ ধরে যা কথা তুমি বলে যাচ্ছ, আমার ছেলে এই করেছে ওই করেছে, কি বললে তোমার কাছে প্রেম আলিঙ্গন চেয়েছে? আমার তো ভাবতে অবাক হচ্ছে, লজ্জায় পারলো আমায় এই কথা বলতে? না 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 না, এই হচ্ছে তোমার মনের কথা। আমার ছেলে লক্ষ্মীন্দরকে সবাই চেনে, এত সুন্দর ব্যবহার, সবাই আমার ছেলেকে ভালোবাসে, আর তোমার কাছে প্রেম আলিঙ্গন চেয়েছে, হতেই পারে না। আমি বিশ্বাস করি না বৌদিমণি। বাহ 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 বাহ, তোমার সন্তান ধোয়া তুলসীর পাতা নাকি? হ্যাঁ, যে মাছের কাঁটা ভেঙে খেতে জানে না, আর চাই মামিমার কাছে প্রেম আলিঙ্গন? না 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 না, এই হতে পারে না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? না। আর আমার সাথে অন্যায় ব্যবহার করেছে, গলার গজপতি মালা ভেঙেছে, শুধু তাই নয়, আমার প্রাণের মাটির কলস ভেঙেছে। ও, তোমার কলস ভেঙেছে, তোমার গজপতি মালা ছিঁড়েছে? হ্যাঁ। বাহ 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 বাহ, তবে শোনো, এই গজপতি মালা, এই কলস আমি তোমায় ফিরিয়ে দেব, তুমি বাড়ি ফিরে যাও। আহ, বাড়ি ফিরে যাব, কিছু আমি উচিত বিচার না পেলে আমি চম্পানি নগরীতে কোথাও যাব না। এ কি বলছো তুমি? হ্যাঁ তোমার উচিত বিচার? হ্যাঁ, আমি তোমার কথা বিশ্বাসই করতে পারি না। জয় শিব শম্ভুর আমার জয়, বিচার বুঝিয়ে দাও। জয় মা শিবানীর জয়। দেখি প্রতিদিন আমার চম্পকের রাজবাটিকা হইতে ভেসে আসে মূলধ্বনি শঙ্খধ্বনি, কিন্তু আজ কেন? আজ সাত সকালে ভেসে আসে কলরব আর্তনাদ। তবে আমার এই চম্পকের রাজবাটিকায় কোনো অঘটন ঘটেছে নাকি? সনকা, ও সনকা, হ্যাঁ, প্রণাম হই স্বামী তোমার চরণে। চিরসুখী হও সনকা। অগো, সনকা, প্রতিদিন আমার এই চম্পকে সাত সকালে বেজে ওঠে হলো ধ্বনি, বেজে ওঠে শঙ্খধ্বনি, তবে কেন আজ কেন শোনা যায় আর্তনাদ? কার সঙ্গে তুমি বিবাদে লিপ্ত হয়েছো? শোনো গো শোনো, আমাদের বৌদিমণি এসেছে। কি বললে? আমাদের বৌদিমণি? হ্যাঁ। কোথায়? নিয়ে চলো। এই যে দেখো। কি বৌঠা, আজ আমার পরম সৌভাগ্য, তোমার পদার্পণ হয়েছে আমার চম্পকের রাজবাটিকায়। তবে অদূরে দাঁড়িয়ে কেন? বাহ বাহ শোনকা, বাহ, অদ্ভুত তোমার আতিথেয়তা। কেন? বহুদিন পর বৌদিমণি পদার্পণ করেছে চম্পকের রাজবাটিকায়, আর তুমি তাকে বসতে না বলে দাঁড় করিয়ে রেখেছো। অগো, বৌঠান, এসো এসো, আসন গ্রহণ করো। আজ আমি আসন গ্রহণ করতে আসিনি। আসন গ্রহণ করতে আসনি? হ্যাঁ। তাহলে কেন এসেছো? এই চম্পানি নগরে এক এমন কুলাঙ্গার রয়েছে, যার নামে আমি অভিযোগ নিয়ে এসেছি। কি বললে বৌঠান? হ্যাঁ। ভারী এত বড় অস্পর্ধা এই চম্পকের রাজবাটিকায় তোমাকে করেছে অসম্মান। বলো বৌঠান, বলো, এই দুরাচারকে উচিত শাস্তি দেবো আমি। শাস্তি দেবে? হ্যাঁ, তার নাম বলে দাঁড়িয়ে থাকতে পারবে? অবশ্যই পারবো। তবে শুনে নাও, সে অন্য কেউ নয়,
যে আমার সাথে অন্যায় ব্যবহার করেছে সে একমাত্র হচ্ছে বলো বৌঠান, বলো সেই কুলাঙ্গারের নাম। শ্রীমান দুর্লভ লঙ্কিত। এ কি বলছো বৌঠান? হ্যাঁ, আচ্ছা বৌঠান, মানলাম মানলাম আমার সন্তান তোমার সঙ্গে অন্যায় ব্যবহার করেছে। তুমি বলতে পারো বৌঠান কি কি ব্যবহার করেছে তোমার সঙ্গে? আমার গলার গজমতি মালা ভেঙেছে, বাহ, তোমার গলার গজমতি ভেঙে দিয়েছে। আর কি ভেঙেছে? আমার প্রাণের কলস ভেঙেছে। তোমার প্রাণের কলস ভেঙে দিয়েছে। হ্যাঁ, আর কি ভেঙেছে বৌঠান? আমার অঙ্গের শাড়ি ছিঁড়েছে। এ কি বললে বৌঠান? তোমার অঙ্গের শাড়ি ছিঁড়েছে? বেশ বৌঠান, চিন্তিত হয়েও না, তোমার গলার গজমতি পুনরায় নির্মাণ করিয়ে দেব। তোমার কাঙ্ক্ষের কলসের বদলে স্বর্ণ কলস তোমায় উপহার দেব। তোমার এই শাড়ির বদলে অগ্নিপাটের শাড়ি তোমায় দেব। কেন দেবে না গো? একের পর যখন এক সবই কিছু পরিপূর্ণ দেবে, হ্যাঁ, তবে দাও না, একটি জিনিস ফিরিয়ে দাও। কি বৌঠান? যে লক্ষিন্দর আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে, আমার মান সম্মান পেরিয়ে দাও। বৌঠান, স্তব্ধ হও। যার মুখ হইতে মাতৃদুগ্ধের গন্ধ যায়নি, সে কি করে তোমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারে? এটাই তো আমি বুঝতে পারি না, কেন যার মুখ থেকে দুধের গন্ধ বেরোনি সে কি করে পারলো মামিমাকে অপমান করতে? দেখিস বৌঠান, আজ তুমি আমার আত্মীয়, তাই বৌঠান হয়তো আমার এই সন্তান মামিমা বুঝে মাতৃস্নেহ পাওয়ার লোভে তোমার কোলে উঠে পড়েছে, তাই তুমি এতটা অন্যায় বাণী তার গায়ে চাপিয়ে দিও না। যেটা সত্য আমি তাই বললাম, এটা আমি ভুল কোথায় বললাম? আমি ভুল করলাম কোথায়? আমার কি এটা ভুল ছিল যে আমি দিঘির সরোবরে গেছিলাম? দিঘি সরোবরে গেছি? আমার কি এটাই ভুল ছিল দিঘির সরোবরে লক্ষ্মীদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল? আর বৌঠান, দিঘি সরোবরে লখাইয়ের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়েছিল? হ্যাঁ। তারপর বৌঠান? তারপর লক্ষ্মীদের আমায় পথে পেয়ে একা সে চরম আমায় অপমান করেছে। বৌঠান, আমি এই কথা বিশ্বাস করতে পারি না। আমারই সন্তান লক্ষ লক্ষ টাকা ব্যয় করে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি, এতটাও কুসংস্কার দিয়ে আমি আমার সন্তানকে বড় করে তুলিনি যে কোনো নারীর ওপর নির্যাতন করতে পারে। বৌঠান, অবশ্যই তোমার কথা ভুল হচ্ছে। তবে শোনো, যদি ভুল হয়, বাদী যখন আছে বিবাদী থাকা একান্ত দরকার। হ্যাঁ, বাদী বিবাদী না থাকলে বিচার হয় না। বেশ বৌঠান, যদি সত্যই তা হই, কথা দিলাম চম্পকের শ্রেষ্ঠ বিচারপতির আসনে বসে করবো সূক্ষ্ম বিচার। যদি আমার লখাই হয় অন্যায় করে থাকে, তাহলে লখাই হবে দোষী, সে পাবে উচিত শাস্তি। তবে একটি কথা শুনে রেখো বৌঠান, হ্যাঁ, যদি আমার লখাই নিরপরাধ হই, যা বিচার করবে আমি মাথা পেতে গ্রহণ করব। বেশ শোনকা, হ্যাঁ। দেখো তোমার লখাইকে। আমার লোকাই কে? বেশ বেশ, আমি ডাকছি। কোথায় রে খোকা? লোকাই তবু চরণে প্রণাম হই মা। ছিল সত্যি। হা বাবা, বলো মা, আমাকে কেন ডাকলে গো? এই তোর পিতা তোকে কি বলছিল বাবা? পিতা ডেকেছে? হ্যাঁ। পিতা গো, তবু চরণে প্রণাম হই। খোকা রে, তোর স্থান আমার চরণে নয় খোকা, তোর স্থান সর্বদাই আমার এই বক্ষ মাঝে। পিতা গো, আয় খোকা। তবে বলো না গো, আমাকে কেন ডাকলে? আজ জানতে বড় ইচ্ছে হয় লখাই। একটি কথা বলতো খোকা, কি গো? এই চম্পকের বিচারক এবং মহারাজকে? পিতা গো, তুমি? তবে লখাই, আমার অবর্তমানে এই চম্পকে কে পরিচালনা করবে? আমি। তুমি? বেশ লখাই, তবে একটি প্রশ্নের উত্তর দিতে পারবি? কি গো? তোর রাজ্য পরিচালন করার সময় হ্যাঁ। কোনো অপরাধী যদি অপরাধ করে, তাকে কি করা হবে? পিতা গো, তোমার শিক্ষায় আমি শিক্ষিত, তোমার দেখায় আমি দেখিত। হ্যাঁ লখাই, তোমাকে ছোট থেকে দেখে আসি পিতা, তুমি কি করে এই চম্পকনগরের অপহৃত প্রজাগণদের মুখে মুখে ফুটে হাসি ফুটিয়েছ? হ্যাঁ লখাই, তবে বলো না পিতা, কি এমন শাস্তি করবে এবং কি অন্যায়
খোকারে, আজ তুই বলেছিস খোকা, যদি অপরাধী হয় এই চম্পকনগরেই তাহলে পাবে উচিত শিক্ষা। তবে একটি খোকা, যদি কেউ নারী নির্যাতন করে তাহলে কি তার শাস্তি হবে লোখাই? পিতাগো, এই পৃথিবী মাঝারে নারী নির্যাতন সব থেকে বড় পাপ, সব থেকে বড় অন্যায়। আমি যদি চম্পকনগরের রাজা হই, আমার রাজা থেকে এই অন্যায় করে হ্যাঁ লোখাই, তাকে আমি উচিত শাস্তি দেব। কি শাস্তি দিবি খোকা? একমাত্র মৃত্যুদণ্ড। তাহলে প্রস্তুত হয়ে যা, প্রস্তুত হয়ে গেল ভাই মৃত্যুকে বরণ করার জন্য। পিতা, হ্যাঁ লোখাই, হ্যাঁ, এ কি বলছো তুমি? আজ তুই যে অপরাধ করেছিস তোর মৃত্যুদণ্ড হবে, তোকে আমি শাস্তি দেব। আমি তো অন্যায় করিনি পিতা, বলো না। অন্যায় করিস না, সে দেখ, সে দেখ ওই নারীকে। পিতা গো, সে কে? আমি তাকে দেখিনি। আমি জানতাম লোখাই, তোকে আমি এতটাও কুসংস্কার দিয়ে বড় করিনি যে তুই কোনো নারীর ওপর হাত দিতে পারিস। শুনলে বউটা, শুনলে আমার লখাই নিরপরাধ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তোমাদের রাজবাটিকা হইতে। দাঁড়াও, এখনো প্রমাণ হয়নি যে আমি অপরাধী। লক্ষ্মীধর আমায় চিনে না, জানে না, কোনো কালে তার সাথে আমার সাক্ষাৎ হয়নি। আমি মেনে নেব, মানতে তোমায় হবে। অবশ্যই মানব। লখাই, যে মাত্র 10 মাস 10 দিন পেটের পৃথিবীর আরো বাতাস দেখেছে, প্রকৃতির অনুভব করতে শিখেছে, পারবে লখাই? বল, তোর মায়ের মস্তকে হাত রেখে বল, তুই আমায় চিনিস না, জানিস না, কোনো কালে তোর সাথে আমার সাক্ষাৎ হয়নি। বল লখাই, বল। বলে দেখো না, বল, বলে এই নারীকে তুই চিনিস না, আমার মাথা হাত দিয়ে বল। না মা না, এই লখাই, আমি যে পারবো না। তুই বলি খোকা, পারবি না? তার মানে তুই ওই নারীকে চিনিস? তুই চিনিস? আমি তো লখাই আচার, পাপিষ্ঠ, শয়তান, দূর হয়ে যা। ওগো, এ কি করছো তুমি? এ কি করছো? আমার ছেলেকে তুমি বেশ করেছি সোনকা, বেশ করেছি। ভুলে যেও না সোনকা, চম্পকের শ্রেষ্ঠ বিচারপতি আমি। রাজা হোক আর প্রজা, সন্তান হোক আর পিতা, সকলের জন্য নেই বিচারই সমান। আজ যা অপরাধ করেছে লোখাই, তার শাস্তি পেতে হবে, অবশ্যই পেতে হবে। লোখাইকে আমি অন্ধকার কারাগারে দেব। কতক্ষণ কতক্ষণ রাখবি গো? কেন বউটা? বেশ কিছুক্ষণ যখন কেটে যাবে তখন বলবি, মহারানী সনকা চলো না গো। লখাইটা বেশ ভারাক্রান্ত মন নিয়ে উদাস হয়ে পড়ে রয়েছে, চলো লখাইকে নিয়ে এসো, নিয়ে এসো রাজপ্রাসাদে। এই সামান্য বিচার করবি? কেন বউটা, এই বিচার তুমি মানবে না? অসম্ভব। তবে শুনে রেখো বউটা, সন্তান আমার অপরাধ করেছে, অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। এই অপরাধের শাস্তি পেতে তাকে আমি বনবাসে দেব। কতদিন? একদিন, 2 দিন, প্রায় যখন কেটে যাবে লক্ষিন্দরকে মনে পড়বে, হাজার হাজার স্বর্ণগণকে নিয়ে বলবে, হে স্বর্ণগণ চলো গভীর অরণ্যে। না জানি খোকামোর খেয়েছি কি খাইনি, দুধ মাখা ভাত হাঁটি নিয়ে বলবে, চলো আমার লখাইকে ফিরিয়ে নিয়ে আসি গো, লখাইকে ফিরিয়ে নিয়ে আসি। মানে বউঠান, এই বিচার মানি না। তুমি এই বিচারও মানবে না? না, বেশ বউঠান বেশ, এবার আমি লোখাইকে পৃথিবীর শ্রেষ্ঠ বিচার করব। তাকে আমি শাস্তি দেব, এমনই শাস্তি দেব যেই শাস্তি শুনলেই গা শিউরে উঠবে। আজ পিতা পুত্রকে দেবে জল্লাদের হাতে তুলেই প্রাণ থেকে শেষ করে দেব লোখাইকে। কি বললি? কি বললি? হে বউঠান, হ্যাঁ লখাইকে লখাইকে মৃত্যুদণ্ড দেবে? হ্যাঁ দেব। না না না, এই বিচার আমি মানি না, কি এই বলে বিচার আমি বউঠান? মানতে পারি না। তুমি এই বিচারও মানবে না? না, তাহলে বলো বউঠান, বলো কি এমন বিচার পেলে তুমি খুশি হবে? ভগবান আমাকে সন্তান দেয়নি ঠিক, কিন্তু সন্তান হারা মায়ের ব্যথা
আমি তিলে তিলে মর্মে মর্মে বুঝি গো। আমি চাই না কোনো মায়ের কোল শূন্য হয়ে যাক, কেউ পিতা ডাক থেকে বঞ্চিত হয়ে যাক। বৌঠা, হ্যাঁ, এই বিচার আমি মানি না, মানতে পারি না। তাহলে বলো বৌঠা, আমি কোন শাস্তি লোকাইকে দেব? আমার কাছে আর কোনো শাস্তি নেই। তাহলে আমায় কথা দাও, লক্ষিন্দরকে যখন বিচার করতে পারবেই না, লক্ষিন্দরের বিচার আমি করব। তুমি আমি দেব লক্ষিন্দরকে শাস্তি, হ্যাঁ আমি দেব। বৌঠান, বেশ, যখন আমি লোকাইকে শাস্তি দিতে পারলাম না, বেশ, ছেড়ে দিলাম এই চম্পকের বিচারপতির আসন। ধরে নাও বৌঠা, কিছুক্ষণের জন্য তুমি হবে চম্পকের বিচারপতি। যা বিচার করবে মস্তক নত করে স্বীকার করবো। কথাটা যেন মনে থাকে। লক্ষিন্দর, এবার চিনতে পারলি তো আমি তোর মামিমা? মামিমা, আমার যে ভুল হয়েছে গো, তুমি আমাকে বারে বারে বুঝিয়েছিলে যে আমি তোমার ভাগ্নি, আমি তোমার কথা শোনেনি। তুমি আমাকে যা শাস্তি দেবে মামিমা, আমি মাথা ব্যথা গ্রহণ করবো গো। লখাই, তুমি তো আমার সন্তান সমতুল্য। তোর মুখমণ্ডল থেকে আমি একবার মা ডাক শুনতে চাই। মামিমা, একবার বল মা, বল। একটি বার নয় গো, শত শতবার আমি তোমাকে মা বলবো। মা, ও মা। লখাই, আই বাবা, এবার আমি তোকে সন্তান ভেবে ক্ষমা করলাম। যা যা, তুই ভিতরে যা। যা লখাই। ও যুবনী, তুমি আমার ছেলেকে ক্ষমা করে দিলে। আমি লখাইকে ক্ষমা করেছি, কিন্তু আমি তোমাদের দুইজনের মধ্যে কাউকে ক্ষমা করিনি। এ কি বলছো? হ্যাঁ, কারণ তোমরা আমায় কথা দিয়েছো যা বিচার করবো মাথা পেতে মেনে নেবে। অবশ্যই মানবো বৌঠা। তবে কিছুক্ষণের জন্য হচ্ছে আমি চম্পানগর মহারানী যা বিচার করে সকল প্রজাবিন্দু মাথা পেতে গ্রহণ করবে। অবশ্যই করবে। যে লখাই নিজের মামি মাকে চিনতে পারে না গো, এই চম্পানগর পরনারীকে সে কিভাবে চিনবে? তাই তার একটি মাত্র শাস্তি হচ্ছে অল্প দিন অল্প সময়ে তার শুভ বিবাহের ব্যবস্থা করা হোক। বেশ বৌঠান, বেশ, তোমার হস্ত হস্ত দিয়ে কথা দিয়েছি, সন্তান যদি করে এই হেন ব্যবহার, পুত্রের বিবাহ দেবো আমি। করলাম অঙ্গীকার। শোনো, আর মিছিয়ে মিছিয়ে নয়নের জলে ফেলো না। আমি পারতাম লক্ষিন্দরকে মৃত্যুদণ্ড দিতে, কিন্তু আমি করিনি, কারণ তোমার জন্য। আমি তোমায় যা বলেছি তুমি আমায় ক্ষমা করে দিও গো। ভূতি বলি, হ্যাঁ, আজ আমার বাড়িতে এসে আমার কাছে এমনই বিচার করলে তুমি। তাকে যদি তুমি মৃত্যুদণ্ড দিতে আমি সহ্য করে দিতাম, কিন্তু এই বিচার আমি সহ্য করতে পারবো না বৌদিমণি। ননদি, হ্যাঁ, মায়ের কোলে শূন্য হয়ে যেত, এখন হতভাগা পিতা পিতা ডাক থেকে বঞ্চিত হয়ে যেত। বৌদি, এ আমি কেমন করে সহ্য করতাম? না না না, আর এমনিতে আমার অনেক বিলম্ব হয়ে যাচ্ছে, আমায় অনুমতি দাও, আমি আমার শঙ্করপুরী যেতে চাই। বেশ। আসি, আবার দেখা হবে। বেশ বৌঠা। আসি। অগো, শোনো, এ কি তুমি অঙ্গীকারই করলে? হে করেছি, শোনো, তুমি তুমি কি ভুলে গেছো? আমি কি ভুলে গেছি? শোনো, বলতে পারো? তুমি কি সেই ধাত্রী মায়ের কথা ভুলে গেছো? ধাত্রী মায়ের কথা না, শোনে না, কি করে ভুলতে পারি? সেই বাণী প্রকাশ করতে করতে ধাত্রীমা শিলাই পরিণত হয়েছিল। শিলাই পরিণত হওয়ার সময় ধাত্রীমা বলেছিল, সন্তানের যদি বিবাহ দিই তাহলে আমরা সন্তানকে হারিয়ে ফেলবো। হারিয়ে ফেলবো। সেদিন আমি দাঁড়িয়ে করেছিলাম কঠোর প্রতিজ্ঞা, শত শত দাসী করে দেব লখাইয়ের চরণ সেবা করার জন্য, তথাপি লখাইয়ের বিবাহ দেবো না। কিন্তু আজ আমি নিরুপায়, শোনকা, নিরুপায়। ওগো, তুমি নিরুপায় হয়ে এমন প্রতিজ্ঞা করলে, ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিতে আমি পারবো না গো, শোনকা, পারবো না। ভেবে দেখো শোনকা, আমার অবর্তমানে লখাই রাজ্য পরিচালনা করবে,
লখাই যখন নিজের মামিমাকে চিনতে পারলো না, নিজের মামিমায়ের সঙ্গে যদি এই ব্যবহার করে, তাহলে কোথায় সুরক্ষিত রয়েছে চম্পকের প্রজারা? সে দেখো শোনকা, একটিবার চম্পকের প্রজার মুখমণ্ডল কত আশা কত আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে রয়েছে শুধুমাত্র আমাদের ভরসায়। তা তো জানি। আর রক্ষক যদি ভক্ষক হয়ে যায় শোনকা, মুছে যাবে সেই বিশ্বাস, যেই বিশ্বাস নিয়ে এই পৃথিবীর মানুষ বেঁচে আছে। ওগো, তুমি যে প্রতিজ্ঞা করলে সেই প্রতিজ্ঞায় আমি রাজি নই। তুমি রাজি হও আর না হও, আমি কথা যখন দিয়েছি হবে, লখাইয়ের বিবাহ হবে। লখাইয়ের বিবাহ হবে? হ্যাঁ শোনকা, হ্যাঁ। তুমি আমার কথা শুনবে না? না শোনকা না। বেশ, সে শুধু তোমার সন্তান নয়, আমারও সন্তানই রয়েছে। শোনকা, আমি 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করে রেখেছি। কত জ্বালা যন্ত্রণা সহ্য করে আমি জন্ম দিয়েছি। এই মন্দির যারা দুগ্ধ পান করিয়ে আমি মানুষ করেছি। আমি কিন্তু এইভাবে আমার ছেলেকে মৃত্যুর বুকে ঠেলে দিতে দিব না। তাহলে বলো শোনকা, বলো কি করলে লখাইয়ের বিবাহ কাটানো যাবে? আমি তোমারই কথাই রাজি। হ্যাঁ শোনকা, আমি বিয়ে দেব ঠিক, কিন্তু আমার একটি শর্ত থাকবে। বিয়ে দেবে? হ্যাঁ। বলো শোনকা, বলো এমন কি শর্ত, যেই শর্ত পালন করলে লখাইয়ের বিবাহ হবে? শুনবে আমার কথা? অবশ্যই। বেশ, আমার এটাই শর্ত থাকলো, এই পৃথিবীর বুকে যে কন্যা সিজাই দেবী অষ্টকন্ডল হাওয়ারি কলায়, তার সঙ্গে বিয়ে দেব আমি দুর্লভ লখাই। তুলে দাও শোনকা অষ্টকুণ্ড লোহকলায়। বেশ। আমার কথা মতো যেই কন্যা এই অষ্টকুণ্ড লোহকলায় সিদ্ধ করতে পারবে, সেই কন্যার সঙ্গে লখাইয়ের বিবাহ হবে। তবে বেশ। শোনকা, বলো। লখাইয়ের বিবাহ দেবো ঠিক, তুমি বললে না লখাইকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো ঠিক, আমি গর্ভে ধারণ করতে পারিনি, কিন্তু লখাইয়ের আমি হতভাগ্য পিতা। হ্যাঁ, মনে পড়ে শোনকা, ওই দক্ষিণ পাটন বাণিজ্য থেকে যখন নিজের প্রাণটাকে বাজি রেখে আমি চম্পকের রাজবাটিকায় পদার্পণ করেছিলাম, তুলে দিয়েছিলে তুমি সুন্দর একটি উপহার। হ্যাঁ, সেই উপহারের মুখপানে চেয়ে ভুলে গেছিলাম শোনকা, ভুলে গেছিলাম ওই কালী দহে এক এক করে 14 টিকা ধনরত্ন হারানোর যন্ত্রণা আমি নিমিষের মধ্যে লখাইয়ের মুখপানে চেয়ে ভুলে গেছিলাম। সেই সন্তানকে আমি কোনো মূল্যেই হারাতে চাই না শোনকা। ঠিক বলেছো। যাবে শোনকা? চলো চলো, তোমাকে আমি অষ্টকন্ডল হাওয়ারি কলাই আমি দিচ্ছি, তুই সেটা দিয়ে যাবে। বেশ শোনকা, চলো, এসো। তবে